নমস্কার, আমি সোমা হাজরা। আমি কথা মানসিক স্বাস্থ্য এবং চাইল্ড গাইডেন্স ক্লিনিক থেকে কথা বলছি। আমি একজন এখানকার সাইকোলজিক্যাল কাউন্সিলার এবং আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর গার্গী মণ্ডল। নমস্কার। এবং আজকে হচ্ছে যেই উপলক্ষে আমরা এখানে এসেছি বা আমরা একটু আলোচনা করছি সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস 24শে মে। তো আমরা এরকম আমাদের ক্লিনিকে অনেক রকম আমাদের পেশেন্ট আসেন, সেরকম আমরা সিজোফ্রেনিয়ারও পেশেন্ট আসেন এবং আমরা দেখতে পাই মানুষের মধ্যে অনেক রকম কিছু ধারণা রয়েছে যেগুলো ভ্রান্ত। তো সেই নিয়ে আমরা একটু আলোচনা করব, সমস্ত কিছু নেই, তার কি লক্ষণ, উপসর্গ, ম্যাডাম আরও বিস্তারিতভাবে বলবেন। তো প্রথমেই বলি, আজকে যেটা আমি বললাম যে বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস এবং তার লক্ষণ এবং উপসর্গগুলো একটু জানা আমাদের সকলেরই প্রয়োজন, যাতে এই রোগটার জন্য সঠিক চিকিৎসা করাটা জরুরি। তার জন্য ম্যাডাম আরও বিস্তারিতভাবে বলছেন পরে। এবং প্রথমেই আমি যেটা বলবো, সিজোফ্রেনিয়া পেশেন্টরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নানা রকম আওয়াজ, কিছু শোনা, এইগুলো তাদের মধ্যে থাকে, ঠিক আছে? তো এগুলো খানিকটা লক্ষণ রয়েছে, বিস্তারিতভাবে আমাদের ম্যাডাম এখন বলবেন। ম্যাডাম একটু বলুন সিজোফ্রেনিয়ার ব্যাপারে। স্কিজোফ্রেনিয়া হচ্ছে একটা ক্রনিক মেন্টাল হেলথ কন্ডিশন, মানে এটা একটা লম্বা মানসিক সমস্যা বলতে পারি আমরা, এবং এটি সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডারের অন্তর্গত। সিমটমস যেগুলো দেখে আমাদের চিনতে হবে, সাবধান হতে হবে, সেগুলোকে আমরা কয়েকটি বড় ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে পজিটিভ সিমটমস। পজিটিভ সিমটমস মানে যেখানে এক্সট্রা কিছু হচ্ছে মানুষটির জীবনে, সেটি হতে পারে ডিলিউশন। ডিলিউশন মানে একটি ভ্রান্ত বিশ্বাস যেটার কোনো যৌক্তিকতা নেই বা সত্য নয় সেটা। যেমন হয়তো মানুষটি বলতে পারে যে আমার অমুক মানুষটিকে সন্দেহ হয় যে কেউ আমার ক্ষতি করতে চাইছে, বা কেউ হয়তো আমাকে খাবারে কিছু মিশিয়ে দিচ্ছে, হ্যাঁ, নানা রকমভাবে আমাকে চিপ টিপ দিয়ে কন্ট্রোল করছে, নানা রকম ফোন টোন দিয়ে সবাই কথাবার্তা বলছে, এটা থাকতে পারে। অনেক ক্ষেত্রে এরা সন্দেহ করে খুব কাছের মানুষটিকে যে তার হয়তো অন্য কোথাও কোনো সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এরকম নানা রকম ভ্রান্ত ধারণার শিকার হতে পারে, এটাকে আমরা বলি ডিলিউশন। 2 নম্বর পজিটিভ সিমটম যেটা হতে পারে হ্যালুসিনেশন। তার মানে যেটা বাস্তবে নেই, তাও হয়তো একটা মানুষ অন্য কারোর কথা শুনতে পাচ্ছে, মানে কন্টিনিউয়াস হয়তো শুনতে পাচ্ছে যে অন্যরা তাকে নিয়ে কিছু কথা বলছে, কিছু আলোচনা হচ্ছে তাকে নিয়ে, কিছু নেগেটিভ ব্যাপার স্যাপার চলছে, বা কেউ তাকে কমেন্ট আদেশ করছে এটা করো সেটা করো। ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে, যে যেটা নেই সেটাকে হয়তো তিনি চোখে দেখছেন, কোনো ছায়া দেখছেন, কিছু দেখছেন, ভূত প্রেত হোক বা অন্য কোনো মানুষকেই হোক, এরকম হতে পারে। এগুলোকে আমরা পজিটিভ সিমটমের অন্তর্গত করি। নেগেটিভ সিমটমস থাকতে পারে। নেগেটিভ সিমটমস মানে হচ্ছে যেটা স্বাভাবিক সেগুলো নেই, যেরকম মানুষটির হয়তো ধীরে ধীরে মানে কোনো কিছু কাজ করার ইচ্ছে চলে যাচ্ছে, মোটিভেশন চলে যাচ্ছে, তার যে ডেলি রুটিন সেগুলো নেই, বসে আছে তো বসেই আছে, আমরা ভাবছি অলস হয়ে গেছে, মন খারাপ, তো তাকে বললে হয়তো বলে না করছি করব, কিন্তু সেই রকম মানে তার ইন্টারেস্টটা দেখা যায় না। আস্তে আস্তে যেমন কীরকম মানে মন মরা গোছের হয়ে যাচ্ছে, কিন্তু বলে না যে আমার খুব দুঃখ হয়েছে, সেরকম নয়, এমনি কাজ করতে ভালো লাগছে না, এরকম একটা অ্যাটিটিউড আসে। আর 3 নম্বর থাকতে পারে কগনিটিভ সিমটমস বা চিন্তা ভাবনা, বুদ্ধির যে সমস্যাগুলো, ঠিক করে হয়তো সব কাজ গুছিয়ে উনি বুঝতে পারছেন না বা গুছিয়ে করে উঠতে পারছেন না, মানে মাথার যে ব্রেন ফাংশন সেগুলো কোথাও না কোথাও হয়তো ব্যাহত হচ্ছে, চটপট করে অঙ্ক করতে পারছেন না, এইগুলো মনে রাখতে পারছেন না, এইগুলো আসতে পারে। তো এগুলো বেসিক কিছু সিমটমস স্কিজোফ্রেনিয়ার। এছাড়াও আরও অনেক রকম আছে, যেরকম বলা যায় অনেক সময় মানুষ ভাবে যে আমার শরীরটাও হয়তো কেউ বাইরে থেকে কন্ট্রোল করছে, আমি হাতটা নাড়ছি কি পাটা নাড়ছি, বা আমার ভেতরে যে ফিলিংসগুলো, কোথাও হয়তো জ্বালা যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, মানুষটা হয়তো ভাবছে সেগুলোও কেউ না কেউ আমাকে করে দিচ্ছে, কন্ট্রোল করছে, এই টাইপের ব্যাপার স্যাপার আসতে পারে। এটার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেশন বা ভায়োলেন্স আমরা দেখতে পাই, মানে হঠাৎ করে প্রচণ্ড মারামারি করছে, রেগে যাচ্ছে, এবং সেগুলো অনেক সময় কিন্তু কোনো কারণ ছাড়া হতে পারে।
কারণ ছাড়া মানে হয়তো চারপাশে কোনো কারণ নেই, কিন্তু মানুষটাকে নিশ্চয়ই যে কানে আওয়াজগুলো আসে হ্যালিউসিনেশন, তারা এমন কিছু বলছে এই মানুষটা বিরক্ত হয়ে গিয়ে তাদের এগেনস্টে মারামারি করছে, বা হয়তো কিছু ছায়া টায়া দেখেছে সেটাকে মারছে, এরকম আসতে পারে। তো এইগুলো মোটামুটি কিছু সিমটম। এগুলো আমার বলার কারণ একটাই, কারণ এগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা শুরুতেই একটি মানুষকে আমরা চিকিৎসার জন্য আনতে পারি। আর তা নয়তো যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু মানে ডায়াগনোসিসটাও ডিলে হবে, ট্রিটমেন্টটাও ডিলে হবে, প্রগনোসিসটাও খারাপ হতে পারে। সেজন্য এই আর্লি সিমটমগুলো আইডেন্টিফাই করা খুব জরুরি। এবং এইগুলো হলে দয়া করে ওই ভূতে ধরেছে, জিনে ধরেছে এগুলো না করে, সময় নষ্ট না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে আসুন। আচ্ছা, এবার সোমা কিছু প্রিভেলিং মিথস মানে কিছু গুজব আছে স্কিজোফ্রেনিয়া অসুখটা নিয়ে, সেইগুলোর সম্বন্ধে একটু বলবেন। হ্যাঁ, ম্যাডাম যেগুলো বললেন সকলেই সেটা শুনলেন হয়তো, এবং আমি এরপর একটু মিথ নিয়ে আলোচনা করি। যেটা প্রথমেই এই সিজোফ্রেনিয়া পেশেন্টদেরকে অনেকেই যেটা ভাবে সেটা হচ্ছে তারা একা নাকি থাকতে পারে না, মানে তাদের সাথে কাউকে না কাউকে থাকতেই হবে। কিন্তু এইটা নয়, বাড়ির যদি মানুষ মানে বাড়ির যদি পরিবারের লোকরা যদি তাকে নানা রকমভাবে গাইড করে বা তাকে সেই মেন্টাল সাপোর্টটা দিয়ে তাকে কিন্তু একা সে যে কোনো কাজকর্ম করতে পারে, সে যে একেবারেই কোনো কাজকর্ম করতে পারবে না বা একা থাকতে পারবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের এই সমাজের মধ্যে একটা প্রচলিত এটা ভীষণ একটা ভুল ধারণা। দ্বিতীয়ত আমি বলবো যে তারা অনেক সময় মানে ম্যাডামও যেটা বললেন যে অনেক সময় মানে যেটা ভুল শোনা হয় সেটার জন্য সে অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। কিন্তু তার ফলে সকলেই যেটা ভাবে যে এরা এই পেশেন্ট মানেই হচ্ছে সিজোফ্রেনিয়া পেশেন্ট মানেই হচ্ছে তারা প্রচণ্ড পরিমাণে ভায়োলেন্ট হবে বা লোককে ক্ষতি করতে পারে বা এদের থেকে দূরে থাকো, কিন্তু ব্যাপারটা তা নয়। ভায়োলেন্স কিন্তু এরা সবসময় করে না। ওই যে ম্যাডাম যেটা বললেন যে তৎক্ষণাৎ হয়তো কোনো কারণে হয়তো সেটা হতে পারে, কিন্তু সেটা প্রিভেন্টও নানা রকমভাবে উপায় করা যায় যদি পরিবারের লোকেরা এই রোগটার সম্বন্ধে একটু বিস্তারিতভাবে পড়াশোনা করেন বা জানেন। সেটা আমি পরে আসছি, কিন্তু এইটাই নয় যে একটা রুগী যে সবসময় যে সে ভায়োলেন্টই হবে একটা সিজোফ্রেনিয়া পেশেন্ট, এটা কিন্তু একেবারেই নয়। থার্ড হচ্ছে যেটা যে আরেকটা যেটা খুব প্রচলিত ধারণা যে এ একদম বদ্ধ পাগল, একে কোনোভাবেই ট্রিটমেন্ট করে কিছু ঠিক করা যাবে না, এ একদমই পাগল, একে একদম বাতিলের খাতায় রেখে দাও। কিন্তু ম্যাডাম যেটা প্রথমেই বলেছেন যে সকলে এটা শুনলেন হয়তো, যে এটা যত তাড়াতাড়ি আর্লি প্রেডিক্ট করা যাবে এই পেশেন্টদেরকে তত তাড়াতাড়ি কিন্তু আমরা ভালো ট্রিটমেন্ট দিতে পারবো। সেটা ওষুধের মাধ্যমেই বেশিটা পোর্শন এবং সাথে কোনো কোনো সময় কাউন্সেলিংয়েরও যদি হেল্প লাগে, তো যত তাড়াতাড়ি সম্ভব এনাদেরকে কিন্তু ওষুধের বা সাইকিয়াট্রিস্ট ডাক্তারদের আন্ডারে আনাটা ততটাই খুব জরুরি। যেটা আমাদের সমাজে খুব ভুল ধারণা বা মিথ যেটা আমরা বলি যে এরা একদম বদ্ধ পাগল, এদেরকে সাইডে করে দাও, এদের দ্বারা কিছু হবে না। এই জিনিসটা যেন না হয়, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে নিকটবর্তী মানসিক স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু নিয়ে যাওয়াটা উচিত। পরবর্তী কথা ম্যাডাম আরও বলছেন। আমি ট্রিটমেন্ট পোর্শনটা নিয়ে বলতে চাই যে স্কিজোফ্রেনিয়া কিন্তু কিউরেবল নয়, বাট লার্জলি ম্যানেজেবল। তার মানে হচ্ছে অসুখটাকে হয়তো মানে অ্যান্টিবায়োটিকের মতো খেলাম আর ব্যাকটেরিয়া মরে গেল এরকম সমূলে উৎপাটিত হয়তো করা যাবে না, কিন্তু এর বেশিরভাগ সিমটমসই ম্যানেজ করা যায় এবং চিকিৎসার সঙ্গে সঙ্গে একটি মানুষ একদম নর্মাল লাইফও লিড করতে পারে। হ্যাঁ, হয়তো অনেক লম্বা সময় ধরে ট্রিটমেন্ট চলবে, হয়তো অনেক লম্বা সময় ধরে ডাক্তারের কাছে রেগুলার ফলো আপ ভিজিটে আসতে হয়, এগুলো হতে পারে, কিন্তু নর্মাল লাইফ লিড করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয়ে যায়। ওষুধ খুব ভালো ভালো আছে আজকের দিনে, তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফ্যামিলি কাউন্সেলিং বা মানুষটার কাউন্সেলিং এবং সোশ্যাল সাপোর্ট ভীষণভাবে দরকার। সোশ্যাল সাপোর্ট মানে এটাই বলতে চাইবো মানে সমাজে যেন মানুষরা অ্যাওয়্যার হয় এই অসুখটা সম্বন্ধে, তারা যেন যতটা সম্ভব সাপোর্ট করে এবং মানুষটির প্রয়োজন মতো তাকে আমরা সেই রকমই কাজকর্ম দেব, এটুকুই করা। এবং এখানে কিন্তু ফ্যামিলির রোল অনেক বেশি। সমাজ যেটা বারবার বলছিল যে অনেকেই এরাকে লেবেল করে দেয় বদ্ধ পাগল, এটা একদমই উচিত নয়, সেটা নয়। ওষুধের সাথে এদের সিমটম কিন্তু যথেষ্ট ভালো ইমপ্রুভ করে, একদম নর্মাল হয়েও যায় বেশিরভাগ ক্ষেত্রে। অতএব ফ্যামিলির রোল কিন্তু অনেকটাই আছে। তো
পরের আমি একটু বলি, এখানে একটু আলোচনা করি ম্যাডাম। হ্যাঁ, যে ফ্যামিলি রোলটা যেটা হবে সেটা প্রথমেই আপনাদেরকে বলবো যে একটুখানি এই রোগটার সম্বন্ধে একটু পড়ুন, এর লক্ষণ কি, আপনারা বাড়িতে ওকে কি করে ওনাকে ভালো রাখতে পারবেন সেটা একটু করে জানা বাড়ির লোকেদের ভীষণ দরকার। যদি না পারেন তো কাউন্সিলরদের ম্যাডামদের কাছে আপনারা সাহায্য নিতে পারেন, তারা আপনাকে হেল্প করবে। এবং দ্বিতীয় কথা যে আমি আরেকটা কথা বলবো যে প্রথমেই যে একে ভূতে ধরেছে বা জিনে ধরেছে বা অন্য কিছু হয়েছে, কেউ বান মেরেছে, এইগুলো না করে, মানে বাড়ির লোকেরা এইগুলো না করে কোনো তান্ত্রিক, কোনো মাদুলি, কবজ এইসব না দিয়ে আমরা বলবো তাড়াতাড়ি কোনো নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনারা যান, মানসিক স্বাস্থ্যকেন্দ্রে, এবং সাইকিয়াট্রিস্ট ডাক্তারের আন্ডারে আপনারা থাকুন। এটা মানে পেশেন্টের জন্য খুব উপকারী হবে। তো এইটুকুনি বলার বাড়ির লোকেদের জন্য। এবং সর্বোপরি মানসিক স্বাস্থ্যটা কিন্তু আগে জরুরি। ঠিক আছে, তো আমরা একদম শেষ পর্যায়ে এসেছি আজকের আলোচনায়। এটুকু বলেই শেষ করতে চাই যে স্কিজোফ্রেনিয়া খুব ভয়ঙ্কর মারাত্মক কোনো কন্ডিশন নয়, কিন্তু এর ট্রিটমেন্ট জরুরি, ফেলে রাখবেন না পেশেন্টকে। এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা করি যাতে করে সোশ্যাল স্টিগমাটা সরে যায়, মানে সমাজে যে একটা ট্যাবু হয়ে রয়েছে, তারা যে ব্রাত্য এই সমাজে, সেই বোধটা যেন কেটে যায়, তাদেরকে যেন আমরা আপন করে নিতে পারি, আমাদের সব কাজে কর্মে উৎসবে আমরা যেন তাদেরকে একসাথে নিতে পারি, এবং তাদেরকে ঠিকঠাকভাবে গাইড করা, চিকিৎসা করা, এগুলোর থ্রু দিয়ে আমরা যেন তাদেরকেও সম্পূর্ণভাবে আমাদের সাথে একসাথে নিয়ে চলতে পারি। এটুকুর জন্যই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আশা করি অনেকেরই অনেক ধারণা আজকে ভাঙবে, ভুল ভ্রান্তি যে ধারণাগুলো ভাঙবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু জানার থাকলে নিশ্চয়ই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ। নমস্কার।